আমরা এখন আছি মুক্তিনাথ মন্দিরে। এই মুক্তিনাথ মন্দির নেপালের মুস্তাং জেলায় অবস্থিত। এটি সমতল থেকে 3710 মিটার উচ্চতায় অবস্থিত। হিন্দু ধর্মে মুক্তিনাথ ভগবান বিষ্ণুর একটি বিশেষ তীর্থস্থান। আর এই তীর্থস্থানে রয়েছে এই দুই কুণ্ড, সরস্বতী কুণ্ড এবং লক্ষ্মী কুণ্ড। এই মুক্তিনাথকে বলা হয় মুক্তিক্ষেত্র, যে স্থানে গেলে মানুষ মোক্ষ লাভ করে। বিষ্ণু পুরাণে লিখিত আছে যে এই স্থানে ভগবান বিষ্ণু শালগ্রাম শিলা হিসাবে বিরাজ করেন। এই শালগ্রাম শিলা বিষ্ণু জীবন্ত প্রতীক বলে মনে করা হয়। বিষ্ণু পুরাণে এও লিখিত আছে যে অসুররাজ জলন্ধরের স্ত্রী বৃন্দা দেবী বিষ্ণুদেবকে অভিশাপ দেন পাথরে রূপান্তরিত হওয়ার, এবং এই অভিশাপ বিষ্ণুদেব সানন্দে গ্রহণ করেন, কারণ তিনি জানতেন এই রূপে কলিযুগে ভক্তদের কাছে সহজে পৌঁছানো যাবে। এরপর বৃন্দাদেবী গণ্ডকী নদীতে পরিণত হয় এবং ভগবান বিষ্ণু সেই গণ্ডকী নদীতে শালগ্রাম শিলারূপে বিরাজ করে। এই হচ্ছে মন্দিরের ভিতরের অংশ। এখানে মোবাইল বা কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে ভিডিওটা করা হয়েছে। আর এই হচ্ছে সেই পবিত্র 108 ধারার জল। এখানে কথিত আছে যে এর নিচে আছে জ্বলন্ত অগ্নি, তাই এই স্থানটা পঞ্চতত্ত্ব হিসাবেও গ্রহণ করা হয়। আর এই যে জলধারা, এই জলধারা বয়ে আসছে পবিত্র হিমালয় থেকে। কথিত আছে এই জলধারায় যদি আমরা স্নান করার পরে সেই পবিত্র কুণ্ড অর্থাৎ বিষ্ণুকুণ্ড সরস্বতী কুণ্ডে স্নান করি, তাহলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত পাই। অসম্ভব সুন্দর এই দৃশ্য, চারিদিকে পর্বত আর মাঝখানে এই মুক্তিনাথ মন্দির। এই যেন ভগবানের এক অপূর্ব লীলা। সহস্রধারার জল মুক্তিনাথের হিমালয় পর্বত থেকে আসছে, সেই পবিত্র জল, যেই জলে স্নান করলে আমরা মুক্তি লাভ। আর বন্ধুরা, আমি সেই মুক্তি লাভের আশায় আমিও নেমে পড়েছি এই -7 ডিগ্রি সেলসিয়াসে চান করার জন্য। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, মানে কি বলবো, কাঁপ দিয়ে ঠান্ডা লাগছিল। আর আমার মেয়ে আমার পিছনে দৌড়াচ্ছিল ভিডিও করার জন্য। মানে স্নান করার পরে যে কী পরিমাণ কষ্ট হচ্ছিল সেটা বলে বোঝাতে পারবো না। স্নান করার পরে পুরো পা ঠান্ডাতে জমে গিয়েছিল, মানে এতটা ঠান্ডায় জমে গিয়েছিল যে পা প্রচণ্ড জ্বালা করছিল। তারপরে কিছুক্ষণ পর আগুন শেখার পরে আবার পাটা ঠিকঠাক জায়গাতে এসে পৌঁছল। তবে প্রাচীন যুগে এই মন্দির সম্বন্ধে স্থানীয় লোকজনের কোনো ধারণা ছিল না। এখানে সমস্ত মুনি ঋষিরা ধ্যান করতে আসতো। তারা এখানে বিষ্ণুদেবের উপস্থিতি অনুভব করতে পেরেছে। তারপরে এখানকার যে নেপালের রাজা এবং সমস্ত আশেপাশের লোকজন এখানে আসে এবং পুজো দেওয়া শুরু করে। যার পরে এই মন্দির গঠন করা হয় এবং সেই থেকে এই জায়গাটা মুক্তিনাথ নামে পরিচিত হয়, যেহেতু এখানে এসে মোক্ষ লাভ করা যায়, সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, যার জন্য এই জায়গাটা মুক্তিনাথ নামে পরিচিত। এইরকম ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। এইভাবে পাশে থাকুন।